সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের মহামানব। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন তারা একটি নির্দিষ্ট জাতি বা গোত্রকে হেদায়েতের জন্য আগমন করেছিলেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র জিন ও মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই তার সাহাবীদের কাছে অনেক শিক্ষামূলক গল্প বলতেন এবং তিনি তার উম্মতকে এই সমস্ত শিক্ষামূলক গল্প বলার অনুমতি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও, যদি সেটা একটি আয়াত হয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে তবে সে যেন জাহান্নামের প্রস্তুতি নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের গল্পসমূহ বর্ণনা করো, কারণ এতে কোনো ক্ষতি নেই। তাদের গল্পে আশ্চর্য সব বিষয়বস্তু রয়েছে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ২৬,৬০২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয় জিজ্ঞাসা করো না, কারণ তারা তোমাকে সঠিক পথ দেখাবে না। এমনও হতে পারে তাদের মাধ্যমে তুমি সত্যকে অস্বীকার করবে এবং মিথ্যাকে বিশ্বাস করবে। সহি বুখারী হাদিস নাম্বার ৭৩৬৩, সহি মুসলিম হাদিস নাম্বার ৩০০৪। এই হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা বা তাদের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকতে হবে। তাদের মাঝে এমন অনেক গল্প প্রচলিত রয়েছে যা ইসলামী আকিদার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। হে সম্মানিত মুসলিমগণ, মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথের জ্ঞান দান করেছেন, তাই আমাদের উচিত আহলে কিতাবের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকা এবং শুধুমাত্র সেই গল্পগুলি গ্রহণ করা যা ইসলামী আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন কিছু গল্প উপস্থাপন করব যে গল্পগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে তার সাহাবীদের বলেছেন। চলুন শুরু করা যাক। কোনো মুসলিম যতই সৎকর্ম করুক না কেন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দেওয়া যাবে না। অনুরূপভাবে কোনো মুসলিম যতই খারাপ কাজ করুক না কেন তাকে জাহান্নামী বলা যাবে না, কারণ কাউকে জান্নাতি বা জাহান্নামী সাব্যস্ত করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। কাউকে জাহান্নামী সাব্যস্ত করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে, এই গল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের সময় দুইজন ব্যক্তি ছিলেন। এই দুইজনের মধ্যে একজন নিয়মিত গুনাহে লিপ্ত হতো এবং অন্যজন সর্বদা ইবাদত এবং ভালো কাজে লিপ্ত থাকত। ইবাদতকারী ব্যক্তি যখনই পাপী ব্যক্তিকে গুনাহ করতে দেখত তখনই সে গুনাহকারীকে সতর্ক করে বলতো, তুমি এই গুনাহ থেকে বিরত থাকো। একদিন ইবাদতকারী ব্যক্তি আবারও গুনাহকারী ব্যক্তিকে গুনাহ করতে দেখে বলল, তুমি এই গুনাহ বন্ধ করো। এবার পাপী ব্যক্তি ইবাদতকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, আমাকে আমার রবের উপর ছেড়ে দাও। তুমি কেন আমাকে পাহারা দিচ্ছ? আমার রব তো তোমাকে আমার পাহারাদার হিসেবে নিয়োগ করে নাই। তখন ইবাদতকারী ব্যক্তি ক্রোধান্বিত কণ্ঠে বলল, মহান আল্লাহ তাআলার কসম, মহান আল্লাহ তাআলা তোমাকে কখনোই ক্ষমা করবেন না। তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিছুদিন পর এই দুইজন ব্যক্তি ইন্তেকাল করল এবং তাদেরকে মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হলো। মহান আল্লাহ তাআলা প্রথমে ইবাদতকারী ব্যক্তিকে বললেন, আমার সম্পর্কে তোমার ধারণা কতটুকু? তুমি কি আমার উপর ক্ষমতাবান ছিলে? অর্থাৎ মহান আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন যে কে ক্ষমা পাবে আর কে পাবে না, সেই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। এরপর মহান আল্লাহ তাআলা গুনাহকারী ব্যক্তিকে বললেন, তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার অসীম রহমতে সেই গুনাহকারী ব্যক্তিকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। অন্যদিকে ইবাদতকারী ব্যক্তির ব্যাপারে মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা একে জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে মহান আল্লাহ তাআলার রহমত এবং ক্ষমার সীমা সম্পর্কে অহংকার করেছিল এবং গুনাহকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলার ক্ষমাকে অস্বীকার করেছিল। এই ঘটনাটি বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, ইবাদতকারী ব্যক্তি এমন এক উক্তি করেছিল যার ফলে তার দুনিয়া এবং আখেরাত সবকিছুই বরবাদ হয়ে গেল। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৪৯০১, সহিহুল জামে হাদিস নাম্বার ৪৪৫৫। নাসিরুদ্দিন আলবানী এই হাদিসের সনদকে সহি বলেছেন। বনি ইসরায়েলের মধ্যে একজন খারাপ চরিত্রের মহিলা বাস করতেন। তিনি দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
তার এই পেশার কারণে সমাজে তিনি অত্যন্ত নিন্দিত এবং পাপিষ্ঠা হিসেবে পরিচিত ছিলেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন একটি কুকুর প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছে। কুকুরটি এতই পিপাসার্ত ছিল যে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুয়ে হাঁপাচ্ছিল এবং তার জিহ্বা বের করে শ্বাস নিচ্ছিল। উক্ত মহিলা এই দৃশ্য দেখে মর্মাহত হয়েছিলেন। তিনি ভাবলেন, এই কুকুর মহান আল্লাহ তাআলার সৃষ্টি এবং সে পিপাসায় কষ্ট পাচ্ছে। তিনি তার হৃদয়ে দয়া অনুভব করলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি এই কুকুরটিকে পানি পান করাবেন। তিনি তার জুতার সাহায্যে একটি কূপ থেকে পানি তুলে কুকুরটিকে পান করালেন। এই সহজ কাজের মাধ্যমে তিনি কুকুরের জীবন বাঁচিয়ে দিলেন এবং কুকুরের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করলেন। কুকুরের প্রাণ রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা উক্ত মহিলাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3467 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2245। এই গল্প থেকে আমরা শিখতে পারি মহান আল্লাহ তাআলার কাছে ছোট্ট নেক আমলও খুব মূল্যবান। এমনকি একটি তুচ্ছ পশুর প্রতি দয়া দেখানো মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং এর জন্য তিনি বড় পুরস্কার দান করতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মাঝে 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টেকো এবং বাকি একজন ছিল অন্ধ। মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন ফেরেশতাকে পাঠালেন। উক্ত ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? কুষ্ঠরোগী বলল, আমাকে আমার চামড়ার কারণে মানুষ ঘৃণা করে। আমি এই রোগ থেকে মুক্ত হতে চাই এবং আমার শরীরে সুন্দর চামড়া চাই। তখন ফেরেশতা কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন। এর ফলে সে সুস্থ হয়ে গেল এবং সুন্দর চামড়ার অধিকারী হল। এরপর ফেরেশতা আবারও বললেন, কেমন সম্পদ তুমি পছন্দ করো? সে বলল, উট অথবা গরু। তখন ফেরেশতা তাকে একটি 10 মাসের গর্ভবতী উটনি উপহার দিলেন এবং বললেন, মহান আল্লাহ তাআলা তোমার এই সম্পদে বরকত দিন। তারপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে উপস্থিত হয়ে বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? টেকো ব্যক্তি বলল, এই টাকের কারণে মানুষ আমাকে ঘৃণা করে। আমি এই টাক থেকে মুক্তি চাই এবং সুন্দর চুল চাই। তখন ফেরেশতা টেকো ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং টেকো ব্যক্তির টাক ভালো হয়ে গেল এবং তার মাথায় খুব সুন্দর চুল গজিয়ে গেল। এবার ফেরেশতা বললেন, তুমি কেমন সম্পদ পছন্দ করো? টেকো ব্যক্তি উত্তর দিল, আমি গরু পছন্দ করব। এরপর ফেরেশতা টেকো ব্যক্তিকে একটি গর্ভবতী গাভী দিয়ে বললেন, মহান আল্লাহ তাআলা তোমার এই সম্পদে বরকত দিন। এবার ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে বললেন, তুমি মহান আল্লাহ তাআলার কাছে কি চাও? সে বলল, আমি চাই মহান আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি যেন এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারি। ফেরেশতা তখন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন। অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেল। এবার ফেরেশতা বললেন, তুমি কেমন সম্পদ চাও? অন্ধ ব্যক্তি বলল, আমি ছাগল চাই। ফেরেশতা তখন অন্ধ ব্যক্তিকে এমন ছাগি উপহার দিলেন যে ছাগি অধিক পরিমাণে বাচ্চা প্রসব করে। এরপর উট, গাভী এবং ছাগলের বাচ্চা হল এবং উক্ত 3 ব্যক্তি প্রচুর পরিমাণে উট, গরু এবং ছাগলের মালিক হল। এরপর একদিন সেই ফেরেশতা মানুষের বেশে কুষ্ঠরোগীর কাছে উপস্থিত হয়ে বললেন, আমি খুবই দরিদ্র একজন মানুষ, আমি আমার সমস্ত সম্পদ হারিয়েছি। আজ মহান আল্লাহ তাআলা ব্যতীত এমন কেউ নেই যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। মহান আল্লাহ তাআলা তোমাকে সুন্দর রং, সুন্দর ত্বক এবং সম্পদ দান করেছেন। মহান আল্লাহ তাআলার সেই দান থেকে আমাকে একটি উট দাও যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। এরপর ফেরেশতা আরও বললেন, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি একজন কুষ্ঠরোগী ছিলে। মানুষেরা তোমাকে ঘৃণা করত, তুমি নিঃস্ব ছিলে। মহান আল্লাহ তাআলা তোমাকে এই সমস্ত সম্পদ দান করেছেন। তখন কুষ্ঠরোগী অহংকারী কণ্ঠে বলল, আমার এই সমস্ত সম্পদ আমি আমার পূর্বপুরুষদের নিকট থেকে পেয়েছি। তখন ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তবে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে আবারও আগের মতো করে দেন। এরপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে কুষ্ঠরোগীকে যা বলেছিলেন সেটাই বললেন। টেকো ব্যক্তিও অহংকারী কণ্ঠে বলল, এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের দ্বারা প্রাপ্ত হয়েছি। ফেরেশতা তখন টেকো ব্যক্তিকে বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তবে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে আবার আগের মতো করে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে বললেন, আমি একজন দরিদ্র ব্যক্তি, একটি সফরে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে। আমি যাতে আমার গন্তব্যে পৌঁছতে পারি সেই জন্য মহান আল্লাহ তাআলার নামে আমাকে একটি ছাগল দাও। মহান আল্লাহ তাআলা তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন।
তখন অন্ধ লোকটি বলল, আমি সত্যিই অন্ধ ছিলাম। মহান আল্লাহ তাআলা তার অসীম করুণার মাধ্যমে আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন। তুমি তোমার ইচ্ছামতো ছাগল নিয়ে যাও। এই সমস্ত ছাগল মহান আল্লাহ তাআলার অসীম নিয়ামত। মহান আল্লাহ তাআলার কসম, তুমি আমার সমস্ত ছাগল নিয়ে গেলেও আমি মন খারাপ করব না। তখন ফেরেশতা বললেন, তোমার এই সম্পদে মহান আল্লাহ তাআলা বরকত দিন। মহান আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেছেন। মহান আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর দুই সঙ্গীর উপর অসন্তুষ্ট হয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3464, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2964। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের ইতিহাসে মাত্র 3 জন ব্যক্তি দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। তাদের মধ্যে একজন হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এবং আরেকজন হলেন জুরাইজ নামক একজন আবেদ বান্দা। জুরাইজ অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করেছিলেন এবং সেখানেই